আজকে একটু জরুরি কাজ আছে, আজকে আমাকে ছেড়ে দিন। আমি আসছি, নমস্কার। রত্নদীপ, রাজা আপনি সাবধানে। ওকে যদি ইনজেকশন না দিতে থাকা হয় তাহলে পুরনো কথা তো ওর মনে পড়বেই না, এখন যা জানে তাও ভুলে যাবে। আমলোকে কি আমায় মনে রাখতেই হবে? আমাকে দিদিকে এই বাড়ি থেকে কিছুতেই আর যেতে দেওয়া যাবে না। বলে দিয়ে যা মোহনা যে রত্নদীপকে আমি কোথায় পাবো? ওই দেখো, ওই পারবে যেতে চাইছে। যা। এত জেদ তোমার জেঠু? ঠাকুরের প্রসাদের দিক থেকেও তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। তুমি না বলো, ঠাকুরের কৃপায় আমরা চন্দনাকে ফেরত পেয়েছি, তাহলে সেই ঠাকুরের প্রসাদ আমলকি, ঠাকুরের প্রসাদ আমাকে দে। আমলকি তাকা আমার দিকে। এই তো আমি তো এখানে। কাকে বারবার খুঁজছিস আমলকি? আমি তো এখানে তোর কাছেই আছি। একটু এদিকে এসো। দেখো, আমার কেন জানি না মনে হয় এই মুহূর্তে আমাদের ঠাকুরের কৃপার বিশেষ প্রয়োজন। ঠাকুর বিরূপ হলে মানুষের সর্বনাশ নেমে আসে। অনুরোধ করছি আমি তোমায়, তুমি আমলকির প্রসাদ ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। মোহনা, আমি শুধু আমলকিকে এধারে আসার পারমিশন দিয়েছি, তাও প্রথম এবং শেষবারের মতো। কি দেখছো তুমি এভাবে? হিসেব রাখতে হবে না? কতগুলো স্টক বেরোলো, কটা স্টক রইলো, যখন তখন কাজে লাগছে তো। আচ্ছা শোনো, স্টকগুলো শেষ হওয়ার আগে কিন্তু মনে করে এনে রেখো। ডোন্ট ওয়ারি, আমার কাছে সব হিসেব করা আছে। শোনো, আমি একটু বড় মামার কাছে যাচ্ছি, কথা আছে। হ্যাঁ, আসছি। আচ্ছা, ওষুধপত্রগুলো একটু গুছিয়ে সাবধানে রেখো। হ্যাঁ, অনেক দাম। আচ্ছা শোনো না, তুমি শুধু শুধু কেন বলো তো এত টেনশন করছো? দেখো, আমাদের যাই খরচ হোক না কেন সবটাই তো উসুল হয়ে যাবে, তাই না? যে ওষুধগুলো আমরা প্রত্যেক দিন চন্দনাকে ইনজেক্ট করছি, এগুলোর জন্যই তো ম্যাডাম আর কিচ্ছু মনে রাখতে পারছে না, পুরনো সব কিছু ভুলে বসেছে। আস্তে আস্তে পাগলও হয়ে যাবে, আর তারপর আমাদের পথের কাঁটাকে সরিয়ে আমরা হয়ে উঠবো এই পক্ষে সর্বে সর্বা। আসছি। হ্যালো, প্রসাদ যাও দিয়ে এসো, দিয়ে এসো।
করছিস? সোফায় উঠতে নেই, নাম। কি করছিস নাকি? নাম, নিচে নাম, নিচে নাম। বড় মামা নামতে বলেছে। বড় মামা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছে। ঠাকুরের প্রসাদ মুখে নিয়ে ঠিক না থাকলে চলবে সুভাষ? এই মেয়েটা না মাঝে মাঝে এমন একটা কাণ্ড করে। এই ওপারে যা, দাগের ওপারে যা। তুই তুই এই দেখেছেন বড় মামা? এটা তো আমি দেখছি না। শোনো 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 শোনো, তুমি দাঁড়াও। দাঁড়া বলছি। তুমি আমলাকে আটকাতে যাচ্ছ? এতক্ষণ ধরে আমি তোমাকে তাহলে কি বোঝালাম বলো তো? এক্ষুনি লাগবে? আচ্ছা বেশ, তাহলে ধর দেখে বলছি। হ্যাঁ, আজ তুই আমার হাতেই মরবি। আমি বারবার তোমাকে বলছি, আমলকিও আমাদেরই মতন চন্দনার ভালো চায়। ও চায়, ও চায় যাতে চন্দনা ওর বরের কাছে ফিরে না যায়। তুমি দেখছিলে না রত্নদ্বীপ যখন এসেছিল তখন আমলকি কিছুতেই রত্নদ্বীপের ধারে পাশেও চন্দনাকে থাকতে দিতে চাইছিল না। কেন জানো? তার কারণে আমলকির মনেও ভয় আছে। ও জানে যে চন্দনা যদি ওর বরের কাছে ফিরে যায় তাহলে আবারও কষ্ট পাবে। আর চন্দনা আমলকি এরা তো দুজন এক গ্রামেই থাকতো, মানে আমলকি কেন চন্দনাকে এত পছন্দ করে তার কারণ তো সেটাই। ওরা দুজন পরস্পর পরস্পরকে চেনে, তাই শুধুমাত্র সেই জন্য আমলকিকে দূরে সরিয়ে রাখার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তবু আমলকিকে নিয়ে চন্দনার ব্যাপারে আমি নিশ্চিন্ত নই সুদক্ষিণা। কারণ আমলকিকে দেখলে ওর মনে হয় ওকেও চেনে, ওকেও কোথাও দেখেছে। এই অসুস্থ অবস্থায় কষ্ট করে সেটা মনে করার চেষ্টা করে। এই চেষ্টা করতে করতে ওর যদি হঠাৎ মনে পড়ে যায় যে আমলকি ওর নিজেরই গ্রামের মেয়ে, যদি সেই গ্রামের কথা ওর মনে পড়ে যায়, ও সেই অপদার্থ বরটার কথা ওর মনে পড়ে যায়, তাহলে কি হবে তুমি ভাবতে পারছো সুদক্ষিণা? না না না, ব্যাপারটা তো সোজা নয় সুদক্ষিণা। আমাকে কিছু একটা করতেই হবে যাতে চন্দনার অতীতটা চন্দনার মনে না পড়ে। নাম, নিচে নাম, নিচে নাম। বড্ড উঠছো তুমি না? বড্ড বার বেড়েছে তোমার। কার গলা? সুভাষের না? কাকে বকছে? আমলকি কে? যেখানে খুঁজে ঢুকে যাচ্ছে। আজি ওষুধগুলো ভাঙলি কেন? কেন ভাঙলি বল? আরে কি হয়েছে? এটা কি চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তুমি জানো না? কি হয়েছে তাকিয়ে দেখো কি হয়েছে। আমি ওষুধগুলো পরে ভেঙে গেল, তোমাকে বলেছিলাম দেখে রাখতে। এই তোমার দেখে রাখার নমুনা। আরে বাবা, আমি কি করে বুঝবো যে এই মেয়েটা ঘরের মধ্যে ঢুকে এরকম একটা কাণ্ড করবে? এদিকে কেন ঢুকেছিল? আমি দেখছি, ওকে আমি ব্যবস্থা করছি। এই বল, কেন এসেছিল বল, বল। এমন কি করছো কি? পুজোটা যে কেন করবি বললি সেটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। যার জন্য পুজোটা গন্ডগোল হয়ে গেল সে আছে তোর ধারে পাশে? সব শিয়ানা, কথা বলতে না পারলে কি হবে? মেয়ে সব বোঝে। যেই দেখেছে এখানে থেকে কোনো লাভ নেই, ওখানে সব পাওনা গন্ডা আছে, যাওয়ার জন্য ছুকছুক করছে। দেখ তুই তো ওকে এত করিস, তোকে পাত্তা দেয় খালি চন্দনা চন্দনা করে। মা প্লিজ একটু চুপ করবে? আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। ঠিক আছে, চুপ করতে বলি তো চুপ করলাম। তাহলে খুশি তো এবার? তবে তোকে একটা কথা বলে দিচ্ছি মোহনা, ওই মেয়েকে দত্তক নেওয়ার চিন্তাটা মাথা থেকে একেবারে ছেড়ে ফেল। তুই যতই ওর মা হওয়ার চেষ্টা করিস না কেন, ও তোর কখনো মেয়ে হবে না। ও মেয়ে খুব শেয়ানা দেখিস, সুযোগ বুঝলেই না চন্দনের কোলেই ছাপাবে কি।
হলো মোহনা? কোথায় যাচ্ছিস তুই? এতদিন নিজেরটুকু ভাবিনি বলেই তো তোমরা আমাকে বোকা বলো। আজ আমি নিজেরটুকু বুঝে নিতে যাচ্ছি মা, আর কোনো বোকামি আমি করব না। কি সাহারে, একটা বাচ্চা মেয়ে, ও কতটুকুই বা বোঝে বলো তো? আর কি এমন ওষুধ ভেঙেছে ও? কি এমন ওষুধের শিশি ভেঙেছে? ঠিক আছে, কিনে নেওয়া যাবে ওসব, তাই বলে তুমি ওকে এইভাবে? ঠিকই তো করেছে সুভাষ। ও তো তোমার মতন চোখ বন্ধ করে থাকে না, তাই ও দেখতে পায় ছোট তরফ কিভাবে ওই মেয়েটাকে বারবার পাঠিয়ে আমাদের ক্ষতি করতে। আশ্চর্য, মানুষ এত ছোট হতে পারে। আর নিলয়, মোহনা, ওরা তো আমার শিক্ষায় মানুষ। ওরাও আশ্চর্য, এর মধ্যে নিলয়, মোহনা, ওরা এলো থেকে? তুমি বুঝতে পারছো না? ওরাই ওকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিচ্ছে। তা নাহলে ওইটুকু একটা বাচ্চা মেয়ে বারবার এখানে এসে আমাদের অনিষ্ট কেন করবে? সে ওই মেয়ে নিজের বুদ্ধিতে করুক আর অন্য কারো শেখানো বুদ্ধিতেই করুক, আজ ওকে ওষুধের দাম দিতেই হবে। এই চল। ওকে শাস্তি পেতে দাও, তাহলে ও শিক্ষাটা হবে। মানে এই বাচ্চা মেয়েটাকে তুমি শাস্তি দেবে? শাস্তি দেবে ওকে? তুমি কি দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছ নাকি? চল চল বলছি। ছাড়ুন ওকে, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন ওকে। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। এই তো আমি চলে এসেছি তোমার কাছে, কিচ্ছু হয়নি। আমলকি, এবার বলতো তুই আমার কাছে কেন এসেছিস? তুই আমার কাছে কেন এসেছিস? হ্যাঁ 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 আমার জন্য? হ্যাঁ তাহলে আমাকে প্রসাদ খাইয়ে দে, দে। হ্যাঁ সুভাষ,
এত তাড়াতাড়ি কি করে ঘুম ভেঙে গেল কে জানে। কড়া ইঞ্জেকশন, দামি ইঞ্জেকশন, যত সব বাজে কথা। আস্তে, একদম চুপ। কথাটা যেন এখানে কেউ শুনতেও না পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখো না। তোমার মজা লাগছে? তুমি দেখো। তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। ভালো করে মোহনার মুখের দিকে তাকিয়ে দেখো। ঝামেলাটা লাগলো বলে। মোহনা, আমি সাত করে আপনাদের এখানে আসিনি। মোহনা, প্লিজ আমাকে আমার কথাটুকু বলতে দিন। না না, নিশ্চয়ই বলবি, কিন্তু তুই আপনি করে কথা বলছিস কেন রে মা? আরো দূরে চলে যেতে চাস বুঝি? দূরে তো উনি সরিয়ে দিয়েছেন। কই, আগে তো উনি তুমি করে বলতেন না আমাকে? হ্যাঁ, যেটা বলতে এসেছি আমি এখানে, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ম বানাবেন, আবার আপনাদের ইচ্ছে মতো সেটা বদলেও দেবেন, আর তার এফেক্ট পড়বে আমাদের মামের সম্পর্ক। আর সেটা আজকের পর আমি কিছুতেই হতে দিতে পারবো না। আর দিদি, দিদি তোকে হাত জোর করে আমি একটাই কথা বলবো, আমার না নিজের বলে কেউ নেই রে। একটা সময় ছিল আমার জেঠু জেঠিমুনি ছিল আমার পাশে। এখন কি বলতো, তারাও না আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি আমার বাবা মাও। একমাত্র এই মেয়েটাকে, আমলকিকে ধরে আমি বাঁচতে চাই। দিদি দিদি প্লিজ, তুই ওকে নিয়ে টানা হ্যাচড়া করিস না দিদি। ওকে আমার কাছ থেকে দূরে কেড়ে নিস না। আমাকে প্লিজ ওকে আঁকড়ে ধরে বাঁচতে দে দিদি। প্লিজ দিদি, কেড়ে নিস না ওকে আমার কাছ থেকে। মোহনা, তোমার মেয়েকে এত দূর আসার অনুমতি আমি দিইনি। ও নিজের ইচ্ছে এসছে। ও তো শিশু, তাই ও পাজলড হয়ে যাচ্ছে। ও তো একবার দেখছে আমরা সবাই একসাথে আছি, পরক্ষণেই দেখছে আমরা সবাই আলাদা। একবার সীমানা পার করার জন্য ওকে চোর বদনাম দেওয়া হলো, তারপরেই ওকে সীমানা পেরোনোর অনুমতি দেওয়া হলো। ন্যাচারালি ও বুঝতেই পারছে না ওর কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি তো ওর মা, তাই আমি ওকে এই দ্বন্দ্বে থাকতে দিতে পারবো না। সেটাই জানিয়ে দিতে এসেছিলাম। আমলকি আয়, আয় আমলকি, আমলকি আয়। মোনা, হ্যাঁ ডাক্তারবাবু, আমি নবকুমার গুহ ঠাকুরতার বাড়ি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওনার মেয়ে চন্দনাকে একটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করেছিলেন, মনে আছে? হ্যাঁ, যেটা বলেছিলেন ওর নার্ভকে শান্ত রাখবে, ওকে ঘুম পাড়াতে সাহায্য করবে। আমার মনে হচ্ছে ইঞ্জেকশনটা কাজ করছে না ঠিক, মানে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে। ডোজটা বোধহয় একটু বাড়াতে হবে। তা আপনি কি অন্য কোনো ওষুধ সাজেস্ট করবেন? সুভাষ, চন্দনার ব্যাপারে তোমাকে কে কথা বলতে বলেছে? ডাক্তারবাবু, আমি একটু পরে আপনাকে ফোন করছি, কেমন? বড় মামি, আমি যা করছি চন্দনার ভালোর জন্যই। চন্দনার ভালো তোমার থেকে বোধ হয় আমি বা তোমার বড় মামা বেশি ভালো বুঝি। চন্দনার যদি কোনো সমস্যা হয় সুভাষ, তাহলে ডাক্তারবাবুর সঙ্গে আমরা নিজেরা কথা বলে নেব, কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন যা নেবার সেটা তো ডাক্তারবাবুকেই নিতে হবে, তাই না? বড় মামি, আমি আপনাদের হয়েই আরেকটা কথা, আজ এবং কাল এই দুটো দিন চন্দনাকে
ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো যাবে না, যে যাই বলুক না কেন, ইভেন তোমার মামা বললেও না, কারণ আমি সেটা হতে দেব না। কাল চন্দনার জন্মদিন, তাই ওর অনারে আমার নাচের ছাত্রীরা বাড়িতে একটা ছোট নাচের অনুষ্ঠান করবে। সারাক্ষণ মেয়েকে ঘুম পাড়িয়ে রাখার চেয়ে হইচইয়ের মধ্যে রাখাটা ওর জন্য বেশি ভালো হবে বলে আমার মনে হয়। তুমি যদি চন্দনার ভালো চাও, তুমি বরং আমাকে এই ব্যাপারটা সাহায্য করো। বড় মামি, আমি বলছিলাম যে চন্দনার স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে সুভাষ, আমি চন্দনাকে এটা খাওয়াতে চাচ্ছি। কথাটা মনে থাকে জানো? তুমি কি কি ব্যবস্থা করলে চন্দনাকে একবার দেখি। হয়েছে হয়েছে তোমার, এবার একটু নেচে নাও। একটু আস্তে কথা বলো, তুই বুঝতে পারছো না? 2 দিন আমরা যদি চন্দনাকে ইনজেকশন না দিই তাহলে কি হতে চলেছে। ঠিক যতটা এগিয়েছিলাম ততটাই আবার আমরা পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়বো? পিছিয়ে পড়বো আমি? সুভাষ এগোতে শিখাচ্ছি, পেছোতে নয়। দাঁড়াও, আমি আসছি।